আজকে তৈরি করে দেখাবো চিকেন নাগেটস। মাত্র এক টুকরো মুরগির বুকের মাংস দিয়ে এতগুলো চিকেন নাগেটস তৈরি করে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। ইফতারে ভিন্নতা আনতে এই চিকেন নাগেটসগুলো তৈরি করে নিতে পারেন। শুধু ইফতারে না, আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা সন্ধ্যার নাস্তায় তৈরি করে নিতে পারেন। তো চিকেন নাগেটস তৈরি করার জন্য আমার এখানে লাগছে চিকেন। আমি এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি 1 পিস, আর দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের আলু। তারপর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখন 1.5 কাপ পানি দিয়ে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। 10 মিনিটের মধ্যেই চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করা মাংস আর আলুগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। চিকেনটা সিদ্ধ করার সময় আমি পানিটা একটু বেশিই দিয়েছিলাম, কারণ এই পানিটা আমার পরে কাজে লাগবে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে সিদ্ধ করা আলুগুলো খুব ভালো মতো স্ম্যাশ করে নিচ্ছি। একইভাবে সিদ্ধ করা মুরগির বুকের মাংসটাকেও ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাতের সাহায্যে করে নিতে পারেন। চিকেন আর আলুগুলো খুব ভালো মতো স্ম্যাশ করা হয়ে গেছে। এখন চিকেন নাগেটস তৈরি করে নিব। এখন চিকেন নাগেটস তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বাটার। অপেক্ষা করব বাটার গলে যাওয়ার আগ পর্যন্ত। তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি ব্যবহার করেছি। রসুনগুলো হালকা ভেজে নিচ্ছি, তবে অনেক বেশি ভেজে কালো করে নেওয়া যাবে না। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা রসুনের সাথে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি, যাতে করে আদা বাটার কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুনকে একটা সাইড করে রেখে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন বাটারের সাথে ময়দাটাকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। ময়দাটাকে 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা সিদ্ধ করা মুরগির বুকের মাংসের যে এক্সট্রা পানি রেখেছিলাম সেই পানিটা। চিকেনের পানিটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর চিকেনের পানিটা দিয়ে সাথে সাথে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে দলা পাকিয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি আর হাফ কাপ পরিমাণ গাজর কুচি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি অ্যাড করে নিতে পারেন। সবজিগুলো দিয়ে কিছু সময় ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ সিজলিং সল্ট। আপনারা চাইলে এখানে লবণটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাড করতে পারেন। আবারও একটু নেড়েচেড়ে মশলাগুলো খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো এর মধ্যে প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। তারপর দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর মুরগির বুকের মাংস। এখন সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। এখন সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন নাগেটসের পুর। আর নামানোর আগে আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, তবে বাটার দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে। চিকেন নাগেটসের এই ডোটা দিয়ে আপনারা চাইলে চিকেন ডোনাটস, চিকেন রোল কিংবা চিকেন সমুচা তৈরি করে নিতে পারেন। তবে আজকে আমি আপনাদের সাথে চিকেন নাগেটসই তৈরি করে দেখাবো। একটা ট্রেতে চিকেনের পুর ঢেলে নিচ্ছি। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো উপরটা মসৃণ করে নিব। চিকেন নাগেটসগুলো আপনারা যেমন পুরুত্ব পছন্দ করেন ঠিক তেমন করে নেবেন। স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো উপরটা মসৃণ করে আমি একটু শেপ করে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে চিকেন নাগেটসগুলো পিস পিস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই করে কেটে নিতে পারেন। তারপর 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে সেট হতে রেখে দিচ্ছি। নাগেটসগুলো সেট হতে হতে একটা ময়দার ব্যাটার তৈরি করে নিব। তো এই জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে ময়দা আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মুরগির মাংসের পানি। খুব ভালো মতো মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এদিকে 1 ঘন্টা পর নাগেটসগুলো অনেকটাই সেট হয়ে গেছে। আগে থেকে চিকেন নাগেটসগুলো কেটে নেওয়ার কারণে খুব ইজিলি শেপ করে নেওয়া যাচ্ছে। চিকেন নাগেটসগুলো ট্রে থেকে উঠিয়ে একটু হাতের সাহায্যে চারপাশটা একটু মসৃণ করে নিচ্ছি। তারপর একটু আগে যে ময়দার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে নাগেটসগুলো ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ডাবল কোটিংও করে নিতে পারেন, তবে আমি একবারই কোটিং করে নিচ্ছি। আর ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো চিকেন নাগেটস ব্রেড ক্রাম্বসে কোট করে নিব। আপনারা এই পর্যায়ে চিকেন নাগেটসগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। ভেজে নেওয়ার ঠিক 10 থেকে 15 মিনিট আগে বের করে ভেজে নিলেই হবে। এখন আমি চিকেন নাগেটসগুলো ভেজে নেব। ডুবো তেলে একটি একটি করে চিকেন নাগেটস দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর নাগেটসগুলোকে একটু উল্টিয়ে নিচ্ছি।
নাগেটসগুলো ভাজা হয়ে গেছে। একটা চামচের সাহায্যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে চিকেন নাগেটসগুলো কতটাই ক্রিস্পি হয়েছে। আর আপনারা শব্দ শুনে অবশ্য বুঝতেই পারছেন এতটাই বেশি ক্রিস্পি এই চিকেন নাগেটসগুলো যে ভাজার 1 ঘন্টা পরেও দেখবেন একদমই মুচমুচে থাকবে। আপনাদেরকে একটা চিকেন নাগেটস ভেঙেও দেখাচ্ছি। ভেতর থেকে একদমই সফট আর বাহির থেকে একদমই ক্রিস্পি।